কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি একদমের শতকোটি দণ্ডপদ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। স্বাগতম জানাই আমাদের পরম সত্য পরমেশ্বর চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা এমন একটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যা শুনলে আপনার জীবন পরিবর্তন করে দেবে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যেখানে ধর্ম অধর্মের মহাযুদ্ধ চলছিল, আর সেখানে একটি চরিত্র যা সময়ের সাথে সাথে অমর হয়ে যায়। তো সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যেখানে মহাভারতের যুদ্ধ, সেখানে ধর্ম অধর্মের মহাযুদ্ধ চলছিল, আর সেখানে একটি চরিত্র ছিল, আর যে চরিত্র থেকে আমাদেরকে অনেক শিক্ষা রয়েছে, যা হচ্ছে সময়ের সাথে সেই চরিত্র অমর হয়ে যায়। এটি কেবল একটি যুদ্ধ ছিল না, এটি ছিল একটি মহাকাব্যিক মানবিক আবেগ, যেখানে প্রতিশোধ ছিল বেদনা এবং চিরন্তন সংগ্রামের উৎস। প্রতিধ্বনিত ছিল এই যুদ্ধের মাঝে প্রভু শ্রীকৃষ্ণ, যিনি নিজে সত্য ও ধর্মের প্রতীক, এবং অশ্বত্থামা, যিনি তার অমৃতের নিরাময় আবদ্ধ ছিলেন এবং তার মুখোমুখি হলেন। আজকে আমরা সেই মহাভারতের মহান যোদ্ধা এবং সেই চরিত্রটি আমরা আস্বাদন করব। অশ্বত্থামার চরিত্র। একদিকে অশ্বত্থামার চোখের প্রতিশোধ, আর সেই চোখের প্রতিশোধের আগুন ছিল তার চোখের মধ্যে, আর অন্যদিকে তার হৃদয়ে ছিল গভীর বেতার চাপ অশ্বত্থামার, যা তাকে প্রতি মুহূর্ত মনে করিয়ে দেয় এবং মনে করিয়ে দিচ্ছে সেই তার বুকের ভিতর যে বেদনা, সেই গভীর ছাপ। আর অন্যদিকে সে তার চোখের প্রতিশোধ, আর সেই প্রতিশোধের আগুনে জ্বলছিল মহাভারতের সেই মহান যোদ্ধা অশ্বত্থামার। ভগবান কৃষ্ণের শান্ত করুণাময় আর সেই অপরিময় ভালোবাসা রয়েছে, যার প্রতিটি আত্মাকে তার আশ্রয় নিতে পারেন, তা যত দূরে হোক না কেন। এবং সেই অশ্বত্থামা প্রতি মুহূর্তে সে তার যে প্রতিশোধ এবং বেদনা, এই দুইটিকে তাকে জ্বালাময়ী করে তুলেছিল কুরুক্ষেত্রের যুদ্ধে। যখন তার পিতা মৃত্যুবরণ করেছিল, তখন সে প্রায় সেই হতাশাগ্রস্ত হয়ে সেই মহান বিক্রমশালী হয়ে উঠে প্রতিশোধের পালা নিতে। তার যত দূরে হোক না কেন, সে প্রতিশোধ নেওয়ার জন্য সে সদা প্রস্তুত। কিন্তু রাগ বেদনা অশ্বত্থামার হৃদয়কে আরো জ্বালিয়ে দিচ্ছে। তার এত ক্ষোভ, এত রাগ উদ্ভাসিত হচ্ছে, যেমন সে যদি সেই সময় দুষ্ট দ্রব্যকে সামনে পেত, তার পিতার হত্যাকারী, তাহলে সে কি করত? সেই রাগ এবং বেদনা অশ্বত্থামার যে হৃদয় জ্বলছে ধাক ধাক করে আগুনের মতো, যেমন প্রজ্বলিত একটা পাহাড়ের আগুন জ্বলছে তার হৃদয়ের মধ্যে। কৃষ্ণ কি এই দেবত্বের মুখোমুখি হতে পারতেন? এটি কেবল একটি সংলাপ ছিল না, বরং একটি আত্মার যা ধর্ম অধর্মের মধ্যে রেখা স্পষ্ট করেছিল। তো শ্রীকৃষ্ণের বক্তব্যতায় মাধুর্য ছিল, যা বিচলিত মনকে শান্তি দিতে পারে, এবং অশ্বত্থামার মুখে যা আমরা তার চরিত্রের মধ্যে লুকিয়ে থাকা যে অন্তর্দ্বন্দ্বকে প্রকাশ করছি। আজকে আমরা এখানে আস্বাদন করব যে অশ্বত্থামার যে চরিত্র, আর সেই অশ্বত্থামার চরিত্রের মধ্যে যা লুকিয়ে আছে, আর সেই লুকিয়ে থাকা অন্তর্দ্বন্দ্বকে আমরা আজকে আলোচনা করব, যা মানব জীবনের জন্য বড়ই প্রয়োজন, যা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। আর সেই অশ্বত্থামার লুকায়িত চরিত্র থেকে আমাদের জীবনে পরিবর্তন করতে পারি। আর সেই অন্তর প্রকাশকে তা হলো মানবতার গভীর সত্য, যা প্রতিটি যুগে আমাদেরকে ভাবতে বাধ্য করে কোনটি সঠিক এবং কোনটি ভুল। এই দুইটি সিদ্ধান্ত এই মহাকাব্যে বলা হয়েছে, এবং আমাদের সেই মুহূর্তের গভীরভাবে আমাদের জানা উচিত, যা চিরকাল ইতিহাসের পাতায় লেখা হয়েছে। মহাভারত, যা মহান ভারতীয় কাব্য ভিত্তিক কাহিনী, এটি কেবল একটি ধর্মীয় যুদ্ধের গল্প নয়, এটি ধর্ম এবং অধার্মিকতা। এটি শুধু আমরা যুদ্ধ মেনে নিলে হবে না, সেখানে ধর্ম অধর্মের যে অন্তর
অর্থ গম্ভীরতাকে আমাদেরকে ভাবিয়ে তোলে। ধর্ম অধর্ম, সত্য এবং অসত্য, আনুগত্য এবং প্রতারণার জটিলতাপূর্ণ একটি মহাকাব্য বটে। এছাড়াও আরো একটি কাহিনী রয়েছে। এই মহাকাব্যের অগণিত চরিত্র ছিল মহাভারতের মধ্যে, যে প্রত্যেকটি চরিত্রের মধ্যে ধর্ম অধর্মের যে বিজয়ের কথা, লড়াইয়ের কথা, অধর্মের পরাজয়ের কথা, ধর্মের জয়ের কথা, প্রত্যেকটি চরিত্রের মধ্যে পুঙ্খানুপুঙ্খানুভাবে তার অন্তর্দ্বন্দ্বের গুণ প্রকাশ পায়। তা প্রত্যেকটি চরিত্রের মধ্যে রয়েছে মহাভারতের। শুধু আমরা অশ্বত্থামা বা অন্যান্য চরিত্র রয়েছে, সে অগণিত চরিত্র, প্রত্যেক চরিত্র প্রত্যেক জীবের জন্য তার ব্যবহারিক জীবনে অত্যন্ত প্রয়োজন, যার মধ্যে একটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এমন একটি চরিত্র হলো অশ্বত্থামা, যিনি যোদ্ধা, যিনি তার সাহস এবং তার দক্ষতার জন্য তিনি বিখ্যাত ছিলেন। তিনি এত পারদর্শী ছিলেন তার যুদ্ধ এবং দক্ষতা এবং সক্ষমতার মধ্যে, কিন্তু যিনি তার জীবনে মৃত্যুবরণ করেছিলেন। অশ্বত্থামা ছিলেন গুরু দ্রোণাচার্য এবং কৃপির পুত্র। তার জন্ম থেকে তিনি দৈবিক শক্তি ছিল অশ্বত্থামার। অশ্বত্থামা তার কপালে একটি দিব্যরত্ন ছিল, আর সেই ব্যক্তি অশ্বত্থামা, যিনি জন্মগতভাবে তিনি জন্মগ্রহণ যখন করেছেন, তিনি জন্ম নিয়েছেন, সেই দিব্য শিবলিঙ্গ তার ছিল, সেই রত্নটি ছিল তার মস্তকে, আর এটি ছিল তার মণি, তার শক্তি এবং যাকে সুরক্ষা দিয়েছে। তাই তো তিনি অশ্বত্থামা হচ্ছেন বিশাল একজন যোদ্ধা। তার জন্মই একটি চিহ্ন ছিল যে তিনি একজন মহান যোদ্ধা হবেন, পারদর্শী হবেন, তিনি কখনো যুদ্ধে পরাজয় হবেন না। তার নাম রাখা হয়েছিল অশ্বত্থামা, যার অর্থ হচ্ছে গোলা শব্দ, কারণ তার জন্মের সময় একটি গোলার শব্দ শোনা গিয়েছিল। যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন অশ্বত্থামা, তখন তার জন্মের সময় একটি গোলার আওয়াজ এসেছিল, গোলার শব্দ এসেছিল, তাই তাকে অশ্বত্থামা বলা হচ্ছে বা অশ্বত্থামা নাম রাখা হয়েছে। শৈশবী অশ্বত্থামা যদিও তার পিতা দ্রোণাচার্য হতেন, দ্রোণাচার্য তাকে মহাভারতের সর্বশ্রেষ্ঠ গুরুদের মধ্যে গণ্য করা হয়। তিনি হচ্ছেন মহাভারতের সর্বশ্রেষ্ঠ গুরু। শৈশব থেকে অশ্বত্থামাকে যুদ্ধে, শিল্পে তাকে নিপুণভাবে পারদর্শী করে তুলেছিলেন তার পিতা। তিনি তার বাবাকে খুব ভালোবাসতেন, কারণ তার বাবা এত দক্ষ ছিলেন গুরুর ভূমিকায়, এবং তাকে সম্মানের জন্য তার কোনো পর্যায়ে যেতে পারতেন, তাকে সুসম্মান করতেন, তার বাবাকে এত ভালোবাসতেন অশ্বত্থামা, তা বলে শেষ করা যাবে না। কারণ তার বাবার জন্য সে তার জীবনকে বিচ্ছিন্ন করে দিতে পারে যে কোনো মুহূর্তে। তার বাবার জন্য সে পৃথিবীকে তছনছ করে দিতে পারে। সে এত ভালোবাসত দ্রোণাচার্যকে। কিন্তু যখন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অশ্বত্থামা কৌরবের পক্ষে যুদ্ধ করেছিলেন, কারণ তার পিতা কৌরবদের পক্ষে গিয়েছিলেন, আর তার পিতা যখন কৌরবদের পক্ষে যোগ দিয়েছিলেন, তাই অশ্বত্থামা কৌরবদের পক্ষে যুদ্ধে যোগদান করেছিলেন, এবং তার পিতা নির্দেশে তিনি যুদ্ধে যোগ দেন এবং যুদ্ধ করেন। তো যুদ্ধের সময় তার যুদ্ধের যে দক্ষতা, অশ্বত্থামার যে সাহসিকতা ছিল, অনেক ক্ষেত্রেই সামনে এসেছিলেন তিনি যোদ্ধাদের মধ্যে তিনি সবসময় প্রথম সারিতে ছিলেন। তিনি কেবল একজন মহান যোদ্ধা ছিলেন না, বরং তিনি একজন দক্ষ কৌশলবিদ ছিলেন। অশ্বত্থামার কৌরব বাহিনীকে অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে অনুপ্রাণিত করেছিল, তার বিজয়ের পথে রেখেছিলেন। কিন্তু যখন তার পিতার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত, তার পিতা দ্রোণাচার্য, যিনি ছিলেন কৌরব বাহিনীর সেনাপতি, তো দ্রোণাচার্য প্রতারিত হয়ে জেনেছিলেন যে তার পুত্র অশ্বত্থামা মারা গেছে, আর এই কারণেই দ্রোণাচার্যকে যুদ্ধের অস্ত্র দিতে বাধ্য করা হয়, এবং এই সুযোগে সদ্ব্যবহার করে ধৃষ্টদ্যুম্ন তাকে হত্যা করেছিলেন দ্রোণাচার্যকে। তো অশ্বত্থামা তার বাবার মৃত্যু শুনে তার যেমন আকাশ ব্রজ ভেঙে পড়ল, এবং তার হৃদয়ে ভেঙে খান খান হয়ে যাচ্ছে, আর তার প্রতি হিংসার আগুন তার হৃদয়ের মধ্যে জ্বলতে থাকে। পাণ্ডব বংশের অবসান ঘটাতে সে দৃঢ় প্রতিজ্ঞ। সেই দিন অশ্বত্থামা যখন তার পিতার মৃত্যুর কারণ শুনতে পেল, তখন সে প্রতিশ্রুতি বলল, আমি পাণ্ডব বংশকে আমি অবসান ঘটাবো, এই সংকল্প করেছিলেন। তার প্রতিহিংসার যে আগুন তার হৃদয়ে
ধাক ধাক করে প্রজ্বলিত হচ্ছে। তার জন্য ব্যক্তিগত হয়ে ওঠেন অশ্বত্থামা। এক তো তিনি কৌরবের পক্ষে, আর এখন যে পর্যায়ে তিনি যুদ্ধে তিনি লিপ্ত হচ্ছেন অশ্বত্থামা, তার পিতার মৃত্যুর কারণ পঞ্চ পাণ্ডব, আর তার পাণ্ডবদের উপরই তার প্রতিশোধ, তার পিতৃহত্যার প্রতিশোধ নিতে চান। এবার তিনি গর্জন করছেন যুদ্ধের 18তম দিনে যখন কৌরবদের পরাজয় নিশ্চিত ছিল, তখন দুর্যোধনের নির্দেশ নিয়ে অশ্বত্থামা রাতে পাণ্ডব সেনাদের আক্রমণ করার সিদ্ধান্ত নেন। অশ্বত্থামা কৃপাচার্য এবং কৃতবর্মা সহ পাণ্ডবদের শিবিরে প্রবেশ করেন। অশ্বত্থামা, তার সঙ্গী ছিলেন কৃতবর্মা এবং কৃপাচার্য। তো তারা তিনজন যখন পাণ্ডবদের শিবিরে রাত্রে প্রবেশ করেন এবং অজ্ঞাতভাবে পাণ্ডবকে হত্যা করবেন বলে উদ্দেশ্য নিয়ে যখন তারা সেখানে গিয়ে উপস্থিত হলেন, তখন কোনো একটি ছলনা ভগবানের তাদের ছেলের হত্যার খবর পান। তখন তারা কি করেছিলেন, পঞ্চ পাণ্ডব ভেবে যে দ্রৌপদীর পঞ্চপুত্রের হত্যা করল, তখন তারা পাণ্ডব শিবিরে শুকিয়ে নিমজ্জিত হন। তার চোখ দিয়ে অশ্রুস্রোত বয়ে গেল পাণ্ডব শিবিরে। প্রতিশোধের আগুন তার হৃদয়ে জ্বলে উঠল। শ্রীকৃষ্ণ, যিনি পঞ্চ পাণ্ডবের পথ প্রদর্শক, এমনকি পথ প্রদর্শক নয়, তিনি পঞ্চ পাণ্ডবের বন্ধু ছিলেন, এমনকি শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবের প্রিয় ভক্ত ছিল। আর সম্পর্কের দিক থেকে তাদের আত্মীয়তা তো অবশ্যই সকলেরই জানা, মামাতো ভাই। তো মহাকাব্যের এই যে ইতিহাস, প্রতিশোধের প্রস্তুত নিতে লাগলেন পঞ্চ পাণ্ডব। তো এই কথা থেকে আমাদেরকে যে শিখায়, শ্রীমদ্ ভাগবত বর্ণনা করছেন বা ভাগবতের সূত্র ধরে বলা হয়েছে, মহারাজ পরীক্ষিত তার মায়ের গর্ভে অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন। এই ঘটনাটি আচার্য দ্রোণের পুত্রী দ্রোণী অশ্বত্থামা, যিনি ঘুমন্ত অবস্থায় দ্রৌপদীর 5 পুত্রকে হত্যা করেছিলেন, যার জন্য অর্জুন তাকে শাস্তি দিয়েছিলেন। মহান কাব্য শ্রীমদ্ ভাগবত শুরু করার আগে শ্রী ব্যাসদেব ভক্তিতি সমাধি দ্বারা সমগ্র উপলব্ধি করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কৌরব পাণ্ডব উভয় শিবিরে নিজ নিজ যোদ্ধা নিহত হলে এবং মৃত যোদ্ধাদের তাদের যোগ্য গন্তব্য লাভ করেন এবং ধৃতরাষ্ট্র পুত্র বিলাপ করতে করতে লুটিয়ে পড়লেন। ভীমসেন পুত্রের বাণের তার মেরুদণ্ড ভেঙে যায়। দ্রোণাচার্য অশ্বত্থামা, দ্রৌপদীর যে অশ্বত্থামা, তিনি কি করলেন, দ্রোণাচার্য পুত্র অশ্বত্থামা দ্রৌপদীর পঞ্চ পুত্র ঘুমন্ত অবস্থায় তাদেরকে তিনি শিরচ্ছেদ করেছিলেন। মাথাগুলো তিনি পুরস্কার হিসেবে তার মনিবের হাতে তুলে দিয়েছিলেন এবং তার পিতৃহত্যার প্রতিশোধ নিতে চেয়েছিলেন অশ্বত্থামা। আর এই যে পিতৃহত্যার প্রতিশোধ নিতে গিয়ে তিনি একটি বোকামি করে ফেলেছিলেন, আর বোকামি করেই ভেবেছিলেন যে তিনি খুশি হবেন। দুর্যোধন যখন দেখতে পেল যে তার পঞ্চ পাণ্ডবের পুত্র দ্রৌপদীর পঞ্চপুত্র অশ্বত্থামা হত্যা করে নিয়ে এসেছে, অবশ্যই তিনি সেই অশ্বত্থামার এই যে জঘন্যতম কাজকে তিনি গ্রহণ করেননি। দুর্যোধন সেই অশ্বত্থামার যে কাজটি করেছে, দ্রৌপদীর পঞ্চপুত্রকে হত্যা করেছে, দুর্যোধন তা প্রত্যাখ্যান করেছে। দুর্যোধন তিনি ঘৃণা প্রদর্শন করছেন, তুমি এত নিচু কাজ করতে পারলে অশ্বত্থামা? এই ছোট ছোট বালককে তুমি কেন ঘুমন্ত অবস্থায় তাদের মস্তক শিরচ্ছেদ করলেন? এবার ভাবুন আপনি দুর্যোধন খেয়ে ব্যক্তি সেই। তো তিনি সামান্যতম খুশি হননি দুর্যোধন। পাণ্ডবদের সন্তানদের 5 জনের জননী দ্রৌপদী তার ছেলেদের কথা মনে 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 ধরছেন। অর্জুন তার বড় ক্ষতির মধ্যে তার শান্ত করার চেষ্টা করার সাথে সাথে তিনি বললেন দ্রৌপদীকে, হে ভদ্রমহিলা, আমার গান্ডীব ধনুকের তীর দিয়ে তার শিরচ্ছেদ করার পর যদি আমি সেই ব্রাহ্মণের মস্তক আপনাকে উপস্থাপন করব, আমি আপনাকে উপহার দেব, তখন আমি আপনার চোখে অশ্রু মুছে দেব, আপনাকে শান্ত করব। তুমি আর কেঁদো না হে ভদ্রমহিলা। তার 5 ছেলের মৃতদেহ পোড়ানোর পর তার মাথায় দাঁড়িয়ে কুশল করাতে হবে, এইরকম প্রতিজ্ঞা করছেন অর্জুন। তিনি তার স্ত্রীকে দ্রৌপদীকে তিনি সান্ত্বনা দিচ্ছেন।
অর্জুন যিনি অদম্য ভগবানের দ্বারা বন্ধু, যিনি ভগবানের ভক্তবৎসল, ভগবানের একমাত্র প্রিয়তম, তিনি ভগবদ্গীতায় ভগবান স্বয়ং তিনি বলছেন, হে অর্জুন, তোমার চেয়ে আমার প্রিয় কেউ নেই। আর আমরা দেখতেই পাচ্ছি তিনি অর্জুন ভগবানের মহান ভক্ত, যাহার রথের সারথি স্বয়ং ভগবান হয়েছিলেন, আর যিনি অর্জুনের আদেশ করছেন, নির্দেশ করছেন, ওটা করো, হে প্রভু রথ এখানে থামাও, আমি সামনে থেকে, তার কথা মতো স্বয়ং ভগবানই চলছেন। তাহলে কতটুকু ভগবানের প্রিয়। আর সেই অর্জুন যিনি অদম্য ভগবানের দ্বারা চালক হিসেবে পরিচালিত, এইভাবে এই ধরনের বক্তব্যের মাধ্যমে প্রিয় দ্রৌপদীকে সন্তুষ্ট করেছিলেন অর্জুন। তারপর তিনি পরিধান করলেন, তার বস্ত্র পরিধান করে তিনি নিজেকে উগ্র অস্ত্রে, অর্জুন তিনি এমন একটি রূপ ধরেছিলেন সেই দিন, শাস্ত্র বলছেন তিনি অর্জুনকে সেই দিন রণবেশে দেখা যাচ্ছিল, যেদিন তার পুত্ররা যখন মৃত্যুবরণ করেছিল অশ্বত্থামার উদ্দেশ্যে, তিনি উগ্র রূপে সেজেছিলেন। সেই দিন অর্জুন উগ্র অস্ত্রে সজ্জিত ছিলেন এবং তিনি তার সজ্জিত করে তার রথে উঠলেন। তখন যুদ্ধ শিক্ষকের পুত্র অশ্বত্থামাকে অনুসরণ করতে লাগলেন এবং তিনি রওনা হন। অশ্বত্থামা রাজকুমারদের হত্যাকারী, অনেক দূর থেকে অর্জুনকে প্রচন্ড গতিতে তার দিকে আসতে দেখল অশ্বত্থামা। তার রথের পালা, আতঙ্কিত হয়ে তার জীবন বাঁচানোর জন্য যেমন ব্রহ্মা শিবের কাছ থেকে ভয়ে পেয়ে যেমন পালিয়েছিলেন, তখন ব্রাহ্মণের পুত্র অশ্বত্থামা দেখলেন যে তার গোলাগুলো ক্লান্ত হয়ে পড়েছে। তখন তিনি তার বিবেচনা করেছিলেন যে তার চূড়ান্ত অস্ত্র ব্রহ্মা অস্ত্র, যাকে পারমাণবিক অস্ত্র বলা হয়, ব্যবহার করার বাইরে সুরক্ষার জন্য কোনো বিকল্প নেই। যেহেতু তিনি তার জীবন ঝুঁকিপূর্ণ ছিল অশ্বত্থামার, তাই তিনি পবিত্রতার সাথে জল স্পর্শন করে তিনি পারমাণবিক অস্ত্র অর্থাৎ ব্রহ্ম অস্ত্রকে নিক্ষেপ করার জন্য তিনি স্তব উচ্চারণের মনোনিবেশ করেছিলেন অশ্বত্থামা। আর যদিও তিনি জানতেন না কিভাবে এই ধরনের অস্ত্র প্রত্যাহার করতে হয়। অন্ততপর এক জলমলের আলো ছড়িয়ে পড়ল চারদিকে। এটি এত প্রচণ্ড ছিল যে অর্জুন তার নিজের জীবনকে বিপদে ফেলেছিল এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণকে সম্বোধন করতে শুরু করলেন। অর্জুন বললেন, হে ভগবান শ্রীকৃষ্ণ, আপনি ভগবান সর্বশক্তিমান ব্যক্তিত্ব, আপনার বিভিন্ন শক্তির কোনো সীমা নেই, তাই একমাত্র আপনি আপনার ভক্তদের অন্তরে নির্ভীকতার সঞ্চার করতে সক্ষম হন। বৈষয়িক দুর্দশার অগ্নিশিকার সবাই মুক্তির পথ খুঁজে পেতে পারে। পরমেশ্বর ভগবান বলছেন, আমার কাছে থেকে জেনে নিও যে এটি দ্রোণ পুত্রের কাজ। তিনি পারমাণবিক শক্তি ব্রহ্মাস্ত্র স্তূপ চড়েছেন এবং তিনি জানেন না কিভাবে আলো প্রত্যাহার করতে হয়। তো আসন্ন মৃত্যুর ভয়ে তিনি অসহায় একটি করেছেন অর্জুন, অন্য একটি ব্রহ্মাস্ত্র আর এই অস্ত্রের মোকাবিলা করতে পারে। যেহেতু আপনি সামরিক বিজ্ঞানে পারদর্শী, তাই আপনার নিজের অস্ত্রের শক্তি দিয়ে এই অস্ত্রের দীপ্তিকে বশ করুন। অর্জুন তার দুটো লাল বলের মতো ক্রোধে জ্বলছেন, তার চোখ ক্রোধে অগ্নি প্রজ্বলিত হচ্ছে অর্জুনের। নিপুণভাবে তিনি গৌতমের পুত্রকে আটকে করে পশুর মতো দড়ি দিয়ে বেঁধে দিলেন। অশ্বত্থামার বাধার পর অর্জুন তাকে সাময়িকভাবে তাকে বন্দি করে তিনি তাকে দড়ির ধারা তার শিবিরে নিয়ে আসলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার পদ্ম চুকের দিকে তাকিয়ে রাগান্বিত মেজাজে অর্জুনের সাথে কথা বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, ব্রহ্মা বন্ধু, এর আত্মীয়কে ছেড়ে দিয়ে তুমি দয়া দেখাবে না। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, এমন ভেবো না তোমরা যে ও ব্রাহ্মণ পুত্র, ও গুরুর পুত্র, এইভাবে আত্মীয় স্বজন ভেবে ওর প্রতি দয়া করো না, কারণ সে গুমের মধ্যে নিরীহ ছেলেদের হত্যা করেছে। যে ব্যক্তি ধর্মের নীতিগুলো জানে, এমন কোনো শত্রুকে হত্যা করে না। যে তার রথ থেকে অসতর্ক, নেশাগ্রস্ত, উন্মাদ, এমনকি ঘুমন্ত, বিচ্ছিন্ন ব্যক্তিকে হত্যা করে তাকে ক্ষমা করা যায় না। তিনি একটি ছেলে, একটি মহিলা, একটি মূর্খ প্রাণী, একটি আত্মসমর্পণ আত্মহত্যা করে না। একজন নিষ্ঠুর হতভাগ্য যে ব্যক্তি, যে সে অন্যের জীবন দিয়ে তার অস্তিত্ব বজায় রাখে, সে তার নিজের মঙ্গলের জন্য হত্যার যোগ্য। অন্যথায় সে তার নিজের ক্রিয়াকলাপের পতিত হবে। নিজের শিবিরে পৌঁছানোর পর অর্জুন তার প্রিয়তমা বন্ধু এবং সারথী শ্রীকৃষ্ণ সহ হত্যাকারীকে তার প্রিয় স্ত্রীর কাছে সুপার্দ করলেন, যিনি তার খুন হওয়ার পুত্রদের জন্য বিলাপ করেছিলেন দ্রৌপদী। তিনি অশ্বত্থামাকে দড়ি দিয়ে বেঁধে রাখা সহ্য করতে পারেননি দ্রৌপদী এবং একজন নিবেদিত প্রাণ মহিলা, তিনি বলছিলেন তাকে মুক্তি করে দেন।
হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, এখানেই ভাবুন, দ্রৌপদী যার পুত্র যে হত্যা করেছে, ঘুমন্ত অবস্থায় মস্তক ছেদন করেছে, তাকে যখন বন্দী করে নিয়ে আসছেন, সেখানেই দ্রৌপদী তিনি ধর্মের বাণী উচ্চ শিখরে তুলে ধরছেন। তিনি বলছেন, ওকে মুক্ত করে দিন, ও ব্রাহ্মণ পুত্র, ও আমাদের গুরুর পুত্র, তাকে মুক্তি দিন, কারণ তিনি দ্রোণাচার্যের দয়ায়। আপনি তো তীর নিক্ষেপ, সামরিক কলা এবং অস্ত্র নিয়ন্ত্রণের গোপনীয় কলা কৌশল শিখেছিলেন অর্জুনকে বলছেন। তিনি দ্রুপদ অবশ্যই এখনো বিদ্যমান, আমাদের গুরু মাতা কৃপি তার পুত্রের দ্বারা প্রতিনিধিত্ব করা হচ্ছে। তার স্ত্রী কৃপির সাথে তো সতীদাহ করেননি, কারণ তার একটি পুত্র ছিল। তো সবচেয়ে সৌভাগ্যবান যিনি ধর্মের নীতিগুলো জানেন, দ্রৌপদী সেখানে ধর্মের নীতি ব্যাখ্যা করছেন। গৌরবময় পরিবারের সদস্য সুখ করা আপনার পক্ষে ভালো নয়, যারা সর্বদা শ্রদ্ধাশীল পূজনীয় মহারাজ দ্রোণাচার্যের স্ত্রীকে আমার মতো সুখাহত, তাই আমার মতে ক্রমাগত খাটতে হবে না। ভগবানের ব্যক্তিত্ব শ্রীকৃষ্ণ বলছেন, ব্রাহ্মণের বন্ধুকে হত্যা করা যায় না, তবে সে যদি আক্রমণকারী হয় তবে তাকে অবশ্যই হত্যা করতে হয়। এই সমস্ত বিধান শাস্ত্রে আছে এবং সেই অনুযায়ী কাজ করা উচিত। আপনাকে আপনার স্ত্রীর প্রতি প্রতিশ্রুতি পূরণ করতে হবে। যখন অর্জুন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্রৌপদীর কাছে, তাহলে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে হবে কিভাবে? আপনাকে অবশ্যই ভীমসেন এবং আমার সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। সুত গোস্বামী বলেছিলেন যে ভাগবতে, তখন অর্জুন তার দ্বার্থহীন আদেশের ভগবানের উদ্দেশ্য বুঝতে পেরে এবং এইভাবে তিনি তার তরবারি দিয়ে অশ্বত্থামার মাথার চুল এবং রত্ন উভয় ছিন্ন করেছিলেন। তিনি অশ্বত্থামার এই কাজটিকে অত্যন্ত ভিন্ন বলে মনে করতেন। তিনি অবিলম্বে অশ্বত্থামাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। যখন অশ্বত্থামা বুঝতে পারলেন যে তার জীবন বিপদগ্রস্ত হয়ে পড়েছে, তাই নিজে রক্ষা করার জন্য ব্রহ্মাস্ত্রকে তিনি ব্যবহার করেছিলেন। অশ্বত্থামার এই কাজ পরিস্থিতিকে গুরুতর করে তুলেছিল। তো ব্রহ্মাস্ত্র যা একটি মহান ধ্বংসাত্মক, যাকে সে ব্যবহার করা হয়েছিল, তো এর কোনো পাল্টা ছিল না। অস্ত্রটি শুধু যুদ্ধের শেষ পর্যায়ে ব্যবহার করা হয়েছিল, একটি পরিমাপ হিসাবে ব্যবহার করা হয়েছিল। উভয় পক্ষের জন্য অকল্পনীয় ধ্বংস হতে পারে। শ্রীকৃষ্ণ অবিলম্বে এই কাজের জন্য অশ্বত্থামাকে থামিয়ে দিয়ে তাকে সুস্থ করেছিলেন। শ্রীকৃষ্ণ বললেন, অশ্বত্থামা, তোমার যে ক্রোধ অহংকার, এর প্রভাবে তুমি অধর্মের পথ অবলম্বন করেছ, নিষ্পাপ শিশুদের হত্যা করে মানবতাকে অপমান করেছ। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি এই পৃথিবীতে অনন্তকাল ধরে বিচরণ করবে, কোনো পরিত্রাণ ছাড়াই তোমার ইচ্ছা এবং এই রত্ন তোমার কপালে থেকে বের হবে। তুমি সর্বদা এই যন্ত্রণা ভোগ করবে। তুমি অমর থাকবে, কিন্তু অমরত্ব এমন একটি অভিশাপ যা থেকে তুমি কখনো মুক্ত হতে পারবে না। তাকে অনন্তকালের চিহ্ন ঘুরে বেড়াতে হয়েছিল এবং তার সেই রত্নটি সরানোর সাথে সাথে অশ্বত্থামার দেহ ক্ষয়প্রাপ্ত হয়। অশ্বত্থামার শরীরে ক্রমশ অবনতি হতে থাকে, তার রক্ত প্রবাহিত হতে থাকে। তিনি অসহ্য যন্ত্রণায় জীবনযাপন করতে বাধ্য। তার শরীরে এত ব্যথা ছিল যে সে দিন রাত কান্নাকাটি করতে থাকে। তার খাবার পানির তৃষ্ণা বা তৃপ্তি ছিল না। তার শরীর মৃত্যুদেহের মতো হয়ে গেল, কিন্তু তার আত্মা তো আবদ্ধ ছিল। এই অমৃত অশ্বত্থামার জন্য অনন্তহীন যন্ত্রণা হয়ে উঠেছিল তার অমরত্ব। তিনি তার কৃতকর্মের কারণে অসংখ্য বছর ধরে এই অভিশাপ ভোগ করতে থাকলেও তার ফল ভোগ করতে গিয়ে তিনি মানুষ থেকে দূরে নিঃসঙ্গ হতাশাগ্রস্ত হয়ে বনে বনে ঘুরে বেড়াতে থাকেন। তার যে ব্যথা এত গভীর ছিল যে সে মৃত্যুর কামনা করেছিল, কিন্তু মৃত্যু তার থেকে অনেক দূরে ছিল। তো এই লোক কাহিনী বা পৌরাণিক কাহিনীতে এটি বিশ্বাস করা হয় যে অশ্বত্থামা এখনো জীবিত, ভারতের বিভিন্ন অংশে বিচরণ করছেন। অনেক লোক দাবি করেন যে তার অশ্বত্থামাকে দেখেছেন, তার কপালে একটি ক্ষত দেখেছেন যা কখনো নিরাময় হয়নি। কিছু কাহিনী অনুসারে অশ্বত্থামা হিমালয়ের বনে বা কোনো এক অজানা অজ্ঞাত স্থানে মারা গেছেন কেউ কেউ বলছেন, কিন্তু তারা তপস্যা করছেন, তিনি এখনো তপস্যা করছেন। শ্রীকৃষ্ণের অভিশাপ থেকে তিনি মুক্তি পান। তার এখন কৃতকর্মের প্রায়শ্চিত্ত করতে এই যন্ত্রণা ভোগ করছেন। অশ্বত্থামার এই গল্প আমাদের কিভাবে রাগ, প্রতিশোধ এবং অহংকার আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। অশ্বত্থামা যিনি একজন মহান যোদ্ধা ছিলেন, তার ধৈর্য প্রতিশোধের চেতনা কারণে অভিশপ্ত হয়েছিলেন। তার অমরত্ব যা এক সময় বর হতে পারত, তার জন্য সবচেয়ে বড় অভিশাপ হয়ে উঠল। তো আমাদের এই অশ্বত্থামার চরিত্র থেকে আমাদেরকে শিক্ষা দেয় যে আমাদের জীবনের জন্য আমরা দায়বদ্ধ হওয়া উচিত।
আমাদের প্রতিটি কর্মের প্রতি সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের প্রতিটি কর্মের ফল আমাদের এই জীবনে যা পরের জীবনে ভোগ করতে হবে। অশ্বত্থামার কষ্ট আমাদের শেখায় যে আধ্যাত্মিক শান্তি ধৈর্য জীবনের খুবই গুরুত্বপূর্ণ। অশ্বত্থামা যদিও তার রাগকে নিয়ন্ত্রণ করতেন, ন্যায়ের পথে চলতেন, তাহলে তার অমরত্ব একটি বর হতে পারত, নিরাময় নয়। অশ্বত্থামার এই যে কাহিনী মহাভারতের একটি অবিচ্ছেদ্য অংশ। আমাদের শুধু যুদ্ধ এবং ধ্বংসাত্মক শক্তি সম্পর্কে বলে না, বলে কিন্তু এটা দেখা কিভাবে মানুষের আবেগ নয়, প্রতিহিংসা, রাগ এবং অহংকার আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে, আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে, আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। অশ্বত্থামার গল্প শুধু একটি পৌরাণিক কাহিনী নয়, এটি আমাদের জীবনের গভীর অর্থ বহন করে। আমাদেরকে শেখায় যে আমাদের জীবনের আবেগ নিয়ন্ত্রণ করা কতটা গুরুত্বপূর্ণ। অশ্বত্থামা, যিনি একজন মহান যোদ্ধা ছিলেন, তার আবেগের কারণে অধর্মের পথ অবলম্বন করেছিলেন। শেষ পর্যন্ত তাকে একটি ভারী মূল্য দিতে হয়েছিল। আজকের যুগে আমরা দ্রুত যখন আমরা পরিবর্তিত সমাজে বাস করছি, তো আমাদেরকে শেখায় যে ধৈর্য এবং সহনশীলতা, প্রতিহিংসা কতটা গুরুত্বপূর্ণ। অশ্বত্থামার চরিত্র থেকে দেখা যায় যে কিভাবে আমাদের সর্বদা আমাদের কর্মের পরিণতি ভোগ করতে হয়, তা আমাদের এখনো দেখিনি বা ভবিষ্যৎ আমাদের কর্মের অবশ্যই একটি প্রভাব রয়েছে। এই নীতি হলো কর্মযুগের ভিত্তিতে মহাভারত ভগবান শ্রীকৃষ্ণ খুব ভালোবাসেন, খুব ভালো ব্যাখ্যা করেছেন। বর্তমান সময়ে যখন মানুষ তাদের ব্যক্তিগত পেশাগত জীবনের অসংখ্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়, অশ্বত্থামার যে কাহিনীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে শিক্ষা হিসাবে দাঁড়িয়ে থাকে। এটা আমাদের বয়ে গেছে যে আমাদের কর্ম সম্পর্কে সতর্ক থাকা উচিত, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন। কেবল সর্বদা ন্যায়ের পথ অনুসরণ করা আমাদের উচিত, তা আধ্যাত্মিক দিক থেকে দেখা যেতে পারে। এই অমরত্ব শুধু একটি আধ্যাত্মিক অবস্থা নয়, এটি মানসিক আধ্যাত্মিক অবস্থা বটে। অশ্বত্থামা তার কৃতকর্মের জন্য প্রায়শ্চিত্ত করতে হয়েছিল। অমরত্ব তার জন্য আত্মার শান্তি অর্জনের একটি উপায় ছিল। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে অশ্বত্থামার চরিত্র থেকে আমাদেরকে শেখায় যে ধার্মিকতার পথ অনুসরণ করলে আত্মার শান্তি মুক্তি পাওয়া যায়। অশ্বত্থামার জীবন সত্যের একটি উদাহরণ যে অধার্মিকতার পথ অনুসরণ করে আমরা সাময়িক স্বস্তি পেতে পারি, সফলতা পেতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সে কুফল আমাদেরকে ভোগ করতে হয়। অশ্বত্থামার চরিত্র থেকে আমাদেরকে শেখায় যে আমরা আমাদের জীবনে সর্বদা সৎ ধর্মের অনুসরণ করা উচিত। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, অশ্বত্থামা তার রাগ প্রতিশোধের জন্য ভুল করেছিল, তা আমাদের শিক্ষা দেয়। আমাদের উচিত আমাদের আবেগকে সঠিক পথে ব্যবহার করা, কখনো অন্যের পথে অনুসরণ করা উচিত নয়। অশ্বত্থামার ব্যথা কেবল তার শরীরের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তার আত্মার বেদনা যা তাকে তার কর্মের কারণ ভোগ করতে হয়েছিল, তার জীবনে একটি অন্তহীন যাত্রায় পরিণত হয়েছিল। সেখানে সে তার ভুলের জন্য একা ঘুরে বেড়াতে থাকে। যাত্রা আমাদেরকে শিক্ষা দেয় তার আত্মার শান্তি এবং মুক্তি কেবল ধর্মের পথ অনুসরণ করে অর্জন করা যায়। অশ্বত্থামার চরিত্রে দেখা যায় আমাদের আত্মা আমাদের কর্ম ফল বহন করতে বাধ্য। আমরা তার জন্মের পরে বা পরে জন্মে তার বহন করি, আমাদের কৃতকর্ম ফল আমাদের ভোগ করতে হবে। অশ্বত্থামার যন্ত্রণা আমাদের শিক্ষা দেয় যে আমাদের জীবনে সর্বদা সজাগ সচেতন থাকা উচিত, আমাদের কর্মের ব্যাপারে সতর্ক থাকা উচিত, চিন্তা ভাবনা করে কাজ করা উচিত। অশ্বত্থামার গল্প শুধু একটা অভিশাপ কষ্টের সঙ্গে শেষ হয় না, এই গল্প থেকে আমাদের একটা গুরুত্বপূর্ণ বার্তা দেয়। এটি আমাদের জীবনে ধর্ম অধর্মের মধ্যে পার্থক্য বুঝতে এবং ধর্মের পথ অনুসরণ করতে শেখায়। অশ্বত্থামা জীবনের চলার কতটা গুরুত্বপূর্ণ তার উদাহরণ হলো যে অধার্মিকতার পথ কিভাবে আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, সীমাহীন কষ্টের মধ্যে ফেলতে পারে। অশ্বত্থামা উত্তরাধিকারী আমাদের সামনে একটা সতর্কতা হিসাবে দাঁড়িয়ে আছে। তো অশ্বত্থামার এই চরিত্রে আমাদের এই রয়ে গেছে যে আমাদের জীবনে সদা সর্বদা সত্য ধর্ম, ন্যায়ের ধর্ম অনুসরণ করা উচিত, কখনো অধর্মের পথ অনুসরণ করা উচিত নয়। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আমরা সর্বদা সৎ পথে ধর্মের পথে লেগে থাকা উচিত। মহাভারতের এই অশ্বত্থামার চরিত্রটি আমাদেরকে শিখিয়েছে যে শান্তি মুক্তি শুধু ধর্মের পথে চলার মাধ্যমে অর্জন করা যায়। এই গল্পটি বা মহাভারতের এই চরিত্রটি একটি অমূল্য ঐতিহ্য যা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ, যা পাঠ শিখে আমাদের সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য বুঝতে সাহায্য করে। এমনকি তার সবচেয়ে প্রিয় মানুষের বিপর্যয় উত্তরটি খুবই সহজ। তিনি আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার কৌশল শিখাতে চেয়েছিলেন, তাহলে শুধু এই পবিত্র জ্ঞান আমাদের নিজেদের জীবন উদ্ধার করতে পারে। এটি ছিল উত্তরা অভিমন্যু অর্জুনের পুত্র বিধবা কৃষ্ণের দিকে ছুটে যাচ্ছিল, ভয়ে কম্পিত হয়ে সাহায্যের জন্য ভগবানের কাছে চিৎকার করেছিলেন কুন্তী মাতা।
সেই চিৎকার করেছিলেন উত্তরা এবং তার গর্ভের সন্তানকে মেরে ফেলবে। কৃষ্ণ দেখলেন যে এটি ছিল অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র। পাণ্ডবদের একমাত্র উত্তরাধিকারী নির্দেশিত করেছিল। অশ্বত্থামা পাণ্ডবদের উপর আঘাতের সাথে সাথে যোগ করা অপমানের প্রতিশোধ নিচ্ছিল। উত্তরা অনুরোধ করেছিলেন যে এটি তার জীবন নিতে দিন, কিন্তু অন্তত পক্ষে তার সন্তানকে বাঁচান। তো পাণ্ডবদের পরিবারের শেষ বংশ প্রজন্ম, তো আঘাত করা শত্রুর প্রতিশোধ নিতে বলবেন না, আর অন্য ব্যক্তিকে আঘাত করার আগে একজনকে সর্বদা পরিণতির মুখোমুখি হতে প্রস্তুত থাকতে হবে। তো উত্তরা একজন রাজকুমারের দায়িত্ব দেখাচ্ছেন। তিনি নিজের সম্পর্কের উদ্বিগ্ন নয়, কিন্তু রাজবংশ সম্পর্কে আমাদের সমস্ত পুরাণেই আমাদের নায়ক নায়িকারা ব্যক্তির স্বার্থের চেয়ে সমাজের সামষ্টিক স্বার্থ রক্ষা করার উদাহরণ দেখিয়েছেন। এটি আজও প্রাসঙ্গিক। একটি প্রতিষ্ঠান একজন ব্যক্তির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো উত্তরার সরাসরি প্রভুর কাছে গেলেন। সেখানে কার কাছে তিনি সাহায্য চাননি। প্রভু ছাড়া আর কে আমাদের এই মৃত্যুর থাবা থেকে বাঁচাতে পারে? উত্তরার আত্মসমর্পণ খুব অনন্য, কারণ তিনি সরাসরি প্রভুর কাছে গিয়েছিলেন। কৃষ্ণ তার সুদর্শন গ্রহণ করে শক্তিশালী অস্ত্র উত্তরার গর্ভকে ঢাকে রাখেন। ব্রহ্ম অস্ত্রকে অন্য কোনো অস্ত্র দ্বারা প্রতিহত করা যায় না, কিন্তু ভগবান সুদর্শন চক্র এটি সম্পূর্ণ শুষে নিয়েছিলেন। পাণ্ডবদের বিপদ থেকে রক্ষা করেছিলেন। পাণ্ডবরা আবার নিরাপদ হয়ে যায়। কৃষ্ণ তাদের দ্বারকার উদ্দেশ্যে চলে যাচ্ছিলেন। তখন মাতা কুন্তী দেবী প্রার্থনা করেছিলেন, আমরা এটিকে এইভাবে নিতে পারি। ব্রহ্মা স্রষ্টা মানে প্রতিনিধিত্ব করেন মনের যে সৃষ্টি, নিজের চৈতন্য নাম প্রভু স্বয়ং আবির্ভূত এবং অদৃশ্য হয়ে যান। সুদর্শন অর্থ হলো ভালো দৃষ্টি, পরম সত্যের দর্শন। এমনকি পরম সত্যে এক আভাস আপনাকে মনের সমস্ত হুমকি থেকে মুক্ত করবে। তো আমরা পরে আবার দেখতে পারি মায়ের ভক্তি গর্ভের সন্তানকে প্রভাবিত করে। সুতরাং একজন বহনকারী মাকে তার সাধনা এবং সৎসঙ্গের খুবই প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। কুন্তী দেবী ভগবান কৃষ্ণের বিভিন্ন গুণাবলীর বর্ণনা করেন এবং তিনি তাদের জন্য যে করুণাময় সমর্থন করে দিয়েছিলেন তার স্মরণ করে এবং তার কাছে ভক্তিমূলক প্রার্থনা করেছিলেন। তিনি বলেছিলেন যে কৃষ্ণের প্রতি সদয় ছিলেন নিজের মা দেবকীর চেয়ে বেশি, যিনি কংসের কারাগারে দীর্ঘদিন ভোগ করেছিলেন। তার সন্তানদেরকে হারিয়েছিলেন, কিন্তু কুন্তী মাতা তার পুত্ররা সর্বদা প্রভুর দ্বারা সুরক্ষিত ছিল। তো আসুন আমরা নিজেদের জিজ্ঞাসা করি, যদি আমাদের একটি পছন্দ দেওয়া হয় তাহলে আমরা নির্বাচন করব সমস্ত পার্থিব সম্পদ নাকি স্বয়ং ভগবান প্রভু? এইভাবে তিনি তার কাছে প্রার্থনা করেছিলেন। তো যারা প্রকৃত ভক্ত, ভগবানের প্রতি করুণা এখানে স্পষ্ট প্রকাশ করা হয়েছে। আপনি যখন আপনার নিজের জীবন ফিরে যান তখন আপনি এমন অনেক উদাহরণ দেখতে পাবেন যেখানে আপনি সেই অদৃশ্য শক্তির দ্বারা সমর্থিত করেছিলেন। যখন তোমার শক্তি লোপ পায়, সাহায্যের জন্য প্রার্থনা করেছিলেন, তখন তোমার যত্ন নেওয়া উচিত। সুতরাং আসুন আমরা সবাই সেই শক্তিকে চিনতে পারি, আমাদের হৃদয়ে গভীর থেকে কৃতজ্ঞতা বোধ করি। তো অশ্বত্থামার চরিত্র থেকে আমরা যে প্রতিহিংসার প্রতিশোধের ভালা নিয়ে নিজের জীবনকে বিপন্ন যাতে না করি, আমাদের সেই অশ্বত্থামার চরিত্র থেকে আমাদের একটা বিরাট পরিবর্তন আসতে পারে। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, আজকে আমরা এই ভিডিওর অশ্বত্থামার কথাটি এখানেই বিশ্রাম করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আর যদি মনে করেন কিছু আমাদের জীবনের জন্য শিখতে পাচ্ছি, তাহলে কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন এবং আপনার পরিচিত 4-5 জন বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ। সকলের সর্বাঙ্গীন অমঙ্গল সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। সকলের মঙ্গল হোক। হরে কৃষ্ণ।